রমজান মাসের আগের খুতবা দিই, রমজান মাসে যে 30 দিন রোজা রাখলো, রাত্রে তারাবি তাহাজ্জুদ পড়লো, মা তাকাদ্দামা, আগে যা গুনাহ করছে সবগুলো মাফ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? এখন সুদ করে বলে আলহামদুলিল্লাহ, ঘুষ করে বলে আলহামদুলিল্লাহ, বাইরের সম্পদ মারি দিয়ে ও বলে কি কেন 30 দিন রোজা রাখছি, এখন সম্পদ মারলে কি বিচার? আল্লাহ মা তাকাদ্দামা, আগে যা করছি সব কি হয়ে গেছে, ও মা তাখারা, পরও করলে কোনো ঝামেলা নাই। এখন আমি খতিব, হাদিস তো ঠিক আছে, বললাম মা তাকাদ্দামা, যা আগে করছো সব কি হয়ে গেছে, মাফ। ও মা তাখারা, পরে যা করিবা সব মাফ। এখন কি করলে মাফ হবে এটা তো বলি নাই। এখন সম্পদ মারি দিয়া যদি রোজা রাখেন মাফ হবে নি? খানায় কাবা 1000 বছর থাকি লাভ কি হবে? কিন্তু আমি এটা বলি না বাইয়ের হক মারলে আল্লাহ মাফ করবে না, মায়ের সাথে বিয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, বাবাকে কষ্ট দিলে আল্লাহ মাফ করবে না, আল্লাহর সৃষ্টির সাথে জুলুম করলে আল্লাহ মাফ করবে না, হারাম খাইলে আল্লাহ মাফ করবে না। এগুলো আমি জীবনে বলি না, আমি শুধু বলি যা গুনাহ করছো মা তাকাদ্দামা ওয়া মা তাখারা, আগে পরের গুনাহ মাফ, শুধু রোজা রাখলেই চলবে। কারণ আপনি তো খুশি হয়ে গেছেন, সুদ খাইলে আর সমস্যা কি, ঘুষ খাইলে আর সমস্যা কি, জায়গা মার দিলেও সমস্যা কি, লাথি মারলেও সমস্যা কি, থাপ্পড় মারলেও সমস্যা কি? হুজুর তো মসজিদে বলছে মা তাকাদ্দামা ওয়া মা তাখারা, সবগুলো কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। মারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া এখন মসজিদে এসে 40 লাখ টাকা দান করে। আরে মারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া মসজিদে কি করে 40 লাখ টাকা কি করে দান করে? ওই দানের কোনো সওয়াব আছে নি? নাই। পেঁয়াজের দাম বাড়াইয়া মক্কা শরীফের কাবায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে কি হবে? কিছু হবে? হবে না। এখন সে তো আমার মাবি শুনছে রমজান মাসে উমরা করলে হজের সওয়াব। কিসের সওয়াব? হজের সওয়াব। সে চলে গেছে কোথায়? মক্কায়, হানাইয়ে কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ঘুরছে আর কল করে বলতেছে রমজান মাস, ব্যবসার দিকে খেয়াল রাখতে হবে, তেলের দাম বাড়ায় দেয়। কোথায় বসি? হানাইয়ে কাবায় বসি। ফোন করে বলতে কিসের দাম বাড়ায় দেয়? তো 1000 বার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কোনো লাভ হবে না। তো এখন আমরা তো বলছি যে রমজান মাসে উমরা করলে কিসের সওয়াব? হজের সওয়াব। তো হজের সওয়াব, সেজন্য সে কোথায় চলে গেছে? উমরায় চলে গেছে। কিন্তু কল করে বলতেছে তার দাম কি করি দে। তো ওইখানে লাব্বাইক বলি কি হবে? আল্লাহ বলছে তুই এখানে লাব্বাইক বলছস আর আমার বান্দারে রমজান মাসে কষ্ট দিচ্ছস, এরকম 1000 উমরা করলে কি হবে? আমি আল্লাহ এগুলা কখনো কবুল করব না। এখন আমরা শুধু কপাল কেন দাগ করবে এটা শিখায়, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া এটা যে কত কষ্টকর এটা আমরা জীবনে মাহফিলে বলি না। এরকম আমাদের অনেক ভুল আছে না নাই? আচ্ছা, এখন পাবলিক এগুলো বলতে হবে। কিরকম করে রোজা রাখলে জীবনে গুনাহ মাফ হয়, কিরকম করলে কদর করলে জীবনের গুনাহ মাফ হয়, কিরকম করে বদর করলে জীবনের গুনাহ মাফ হয়, এগুলো আমরা স্পষ্ট করে বলি না। কারণ বললে তো আমার জুমার নামাজ চলে যাবে। নামিলে আছে তো কথা ঠিক না? এখন সামনের দিকে যাই তো কষ্ট পাচ্ছেন কোনো? কারণ আমি নিজে ঠিক নাই, আপনারা কি ঠিক করবো? আমি নিজে কি নাই, ঠিক নাই। আমি ভাবি হক কথা বললে চাকরি চলে গেলে বউয়ের শাড়ি কিনবো কেমনে? কারণ ঈদ তো করতে হবে, বাচ্চার কাপড় কিনবো কেমনে? তা আমার তো ইমান নাই। আমার ইমান নাই কি হক কথা বললে আমার চাকরি চলে যাবে? হ্যাঁ যাবে। হক বললে মাইরি খাবো, হক বললে চাকরি যাবে, হক বললে ভাইয়ের শত্রু হবে, কথা ঠিক। কিন্তু আমার রাজ্জাক যে আছে, আমার আল্লাহ বলছে দুনিয়া তোর সাথে সম্পর্ক ছিন্ন করলেও হক বলার কারণে আমি মালিক তোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। তাহলে মালিক রাজি হইলে কি সম্পদের কোনো জামিল আছে না? তা আমার তো আল্লাহর উপর কোনো ভরসাই নাই। আমার ভরসা নাই, আপনার কি ভরসা থাকবে? আমি নিজে ঠিক নাই, আপনার কি ঠিক করা? আমার নিজে ভরসা নাই আল্লাহর উপর। আমার চাকরি চলে গেলে রিজিকের ব্যবস্থা করবে কে? এটা আমার আকীদা আছে। সেজন্য তো আমি মসজিদ আসি কাঁপি। কিসের কি না কি বলি কোরআন শরীফ বলি, যেখানে হকের কথা আছে এটা বলি না, যেখানে বাতিলের কথা আছে এটা বলি না, যেখানে শুধু জান্নাতের মাহফিল কোন জায়গায় আছে এটা বলি। এখন সবাই রাস্তায় করে কি দিয়ে দিছি? জান্নাত দিয়ে দিছি। আপনিও খুশি, আমিও খুশি। মাহফিল শেষ, 500 টাকা করে হাদিয়া উঠে গেছে, আমার প্যাকেটে চলে গেছে। আস্তে করে আমিও চলে গিয়ে ঘুমাই দিলাম, আপনিও বললেন নামাজ পড়ি কিনতাম, হুজুর তো অলরেডি জান্নাত দিয়ে দিছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বাস্তবতা। ইমান ঠিক নেই আমার, সেজন্য আল্লাহ মায়ের ফরমায় এরকম মায় চলবে। কতদিন চলবে আল্লাহ জানে। যতদিন ঠিক হবো না ততদিন চলবে, ততদিন চলবে। এখন আল্লাহ বলছেন হাবিব উঠেন। কোথায় আসবেন? মেরাজে। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই যে সিদ্দিক আকবরের কথা বলছি, আমরা জান্নাত চাই কি চাই না? চাই না। এরকম কেউ আছে? আমিও জান্নাত, আমার বাবাও জান্নাত, আমার বউ জান্নাত, আমার সন্তানও জান্নাত, সবাই বলি জান্নাত, বন্ধু জান্নাত, সবাই জান্নাতে যেতে চায়।
তো আমার রাসূলও মদিনায় বসে মসজিদে নববীতে বলছেন, ও আমার আবু বকর শোনো, আমার উম্মত সবাই জান্নাত চায়, জান্নাত চায় না এরকম কেউ নাই, কিন্তু আমার এমন উম্মত আছে যাদেরকে জান্নাত আল্লাহর দরবারে দরখাস্ত করবে, মালিক সবাই জান্নাত চায়, আমি জান্নাত তোমার হাবিবের এই উম্মতটারে চাই। তাহলে এরকম কিছু উম্মত আছে না নাই? আছে। আমার রাসূল বললেন এখানে মানে মসজিদে নববীতে এখানে এমন উম্মত আছে জান্নাতের 8টি দরজা, কাল হাসরের ময়দানে চিল্লায়া চিল্লায়া বলবে, আল্লাহ অমুকের কদমটা এই দরজা দিয়ে দাও, ওনার কদম যদি দরজায় লাগে আমি জান্নাত ধন্য হয়ে যাব। সিদ্দিক আকবর বসা, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে যারা আছে তাদের মধ্যে কি কেউ আছে যাকে জান্নাতের সব দরজা রাখবে? আমার নবী হাসি দিয়ে বলে, আছে। না আছে। মান হুয়া, তিনি কে? আমার রাসূল আঙ্গুল তুলে বলছেন, আনতা ইয়া আবু বকর, সুবহানাল্লাহ, তুমি আবু বকর আছো, তুমি আবু বকর আছো। তুমি জান্নাত খুঁজতে হবে না, কাল হাসরে জান্নাতের প্রত্যেকটা দরজা চিল্লায়া চিল্লায়া বলবে, আইনা আবু বকর, আইনা আবু বকর, আবু বকর আপনার কদমটা এই দরজায় রাখি, আমি জান্নাতের একটু ধন্য করে দেন। সুবহানাল্লাহ। জান্নাত চাইতে হয় না, জান্নাতের মালিক রাজি হইলে জান্নাত আপনারে খুঁজি বাইর করে নিবে। জান্নাত আপনারে খুঁজে, সেজন্য মাহফিলে গরু দিবেন, জান্নাতের লোভে না। মাহফিলে টাকা দিবেন, জান্নাতের লোভে না। সেজন্য মাহফিল কমিটি মাঝে মাঝে আমারে বলেন কিছু একটু কালেকশন করে দেন। আমি জীবনেও করবো না, মরণ পর্যন্ত করবো না। সে কেন, সমস্যা কি? আপনারা আমরা মহব্বত করে দাওয়াত দিছি, 30,000 টাকা শর্ট, একটু বললেই তো দেয়। আপনি বললে দিবে না কে? আমি দিবে তো আমি জানি, কিন্তু আমি কালেকশন করবো না। কেন? আমি বলছি এখন যদি আমি সৎকার মাহফিল করি, কিসের মাহফিল? দান করলে এই সওয়াব, দান করলে এই সওয়াব, দান করলে এই সওয়াব, দেখবেন 10 টাকাও বাইরে বেড়ে, 10 টাকাও বাইরে বেড়ে, দানের যতই মাহফিল করি। কিন্তু এখন যদি বলি এই হাতে গরু দাও, এই হাতে জান্নাত, এই হাতে কি গরু, এই হাতে কি, দেখবেন 5 জন দাঁড়ায় যাবে। সৎকার মাহফিল করতে হবে না, 5 জন দাঁড়ায় যাবে। কেন? রশি দিয়ে যদি গরু দিয়ে জান্নাত পায় মন্দ কি? 5 জন দাঁড়ায় যাবে জান্নাত নেওয়ার জন্য। হ্যাঁ, বসে বসে যেমন গরু দিলে কি দিচ্ছে? জান্নাত দিচ্ছে। সমস্যা কি? 1 লাখ টাকা খরচ হবে, গরু একটা দিয়ে কিনিয়ে নি, জান্নাত নিয়ে নি। আমি সেজন্য কিনি না, আমি সেজন্য কালেকশন করি না, কারণ কালেকশন করলে জান্নাত দিতে হয়, কালেকশন করলে জান্নাত দিতে হয়। এখন আমার ভাই যে 5 জন দাঁড়াইয়া গরুটা দিয়ে হুজুরের ডান হাত দিয়ে জান্নাত নিছে, ওই 5 জনে একবারও জিজ্ঞেস করে নাই, হুজুর জান্নাতটা যে আমারে দিলেন আপনি নিজে যাবেন তো? এই কথা জিজ্ঞেস করছে? আমি মাইরগুলো কোথায় নিয়ে যাব? এটা দিয়ে স্কুল পাচ্ছি না, আপনারা জান্নাতে নিব কেন? এই কালেকশন হচ্ছে এগুলো। কালেকশন মানে জান্নাত লে গরু দে, জান্নাত নে গরু দে। আমি সেজন্য কালেকশন করি না। কেন? কারণ আমি কেমনে আপনারা জান্নাত দিব? আমি নিজেও জান্নাতে যাবো কিনা আমি নিজেও তো জানি না। তা আমি আপনারা দিতে পারবো না। তো আমি আপনাকে বলি, গরু দেন, ছাগল দেন, টাকা দেন, পয়সা দেন, যাই দিবেন জান্নাতের লোভে দিয়েন না। জান্নাতের মালিক আল্লাহরে রাজি করতে দিয়ে দেন। আমার মন বলছে আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাতের লোভ করতে হবে না। জান্নাত কাল হাসরের ময়দানে আপনাদের খুঁজে বের করে জান্নাতের ভিতরে নিয়ে আসবে। কথা ঠিক না? ঈমান তো এটা টাকা দরকার ছিল। আমার মালিক রাজি হবে, আমার আল্লাহ রাজি হবে, আমার আল্লাহ খুশি হবে। এখন আল্লাহ বলেন, হাবিব আপনারা আমি দেখা দেব, আসেন। আপনার রাসূল বললেন আমি আগে জান্নাতে যাব। আল্লাহ বলে, হাবিব এটা কোনো কথা? আরে জান্নাত তো আমি বানাইছি, এবং আমি বলছি ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে কাউসারের মালিক করে দিছি। কাউসারের ভিতরে জান্নাত আছে, কাউসারের ভিতরে দুনিয়া আছে, কাউসারের ভিতরে গ্লাক্সি আছে, কাউসারের ভিতরে সবকিছু রয়ে গেছে। হাবিব আমি সব তো আপনারে দিছি, তো আপনি চলে আসেন। না এসে কথা বলবেন না, আগে জান্নাতে যাব। আমার আল্লাহ বলেন, হাবিব আরে জান্নাত দিয়ে কি করবেন? আগে জান্নাতে গিয়ে দেখবো আমার উম্মত জান্নাতে আছে কিনা।